গুড মর্নিং। দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। আর আজকে হচ্ছে হলিডে। তো সেই কারণে বুঝতেই পারছো আমি আর জিৎ দুজনেই বাড়িতে আছি, আর এখন আমরা আমাদের ব্রেকফাস্টটাকে রেডি করে নিচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে যেটা নিয়েছি একদম গরমকালের জন্য একদম বেস্ট ব্রেকফাস্ট বলা যেতে পারে। তো এখানে চিড়ে নিয়ে এই যে নিয়েছি, এখানে ওটাকে ধুয়ে টমেটোটা জলটা কেটে ফেলে নিয়েছি দিয়েছি, আর আর একটু সাথে করলা কেটেছি, করলাগুলো ফ্রাই করব আর টমেটোটা দিয়ে চাটনি করব, বুঝতেই পারছো। আর এখানে চিকেনটাও এই যে ধুয়ে রাখা রয়েছে, তো এটাও বানাতে হবে। সো চলো টুকটুক করে এখন স্টার্ট করা যাক। তো এই যে এখানে প্যানটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর গরম হয়েও গেছে। তো ফার্স্টে আজকে আমি আগে করলাগুলো ফ্রাই করে নিচ্ছি, আর ওদিকে চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে। তো ম্যারিনেট করে সমস্ত কিছু রেখে দিয়েছি। আর আজকে হঠাৎ করেই দেখছি কিন্তু আকাশটা মেঘলা, মানে সেই যে খুব গরম ভাব সেটা কিন্তু নেই। সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার করলাটা ফ্রাই করাও হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি চিকেনের জন্য মশলাটাও রেডি করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু একদম পেস্ট করে বসিয়ে দিয়েছি। আর এই যে চিকেন কিন্তু ম্যারিনেট করাই ছিল, বললাম তোমাদেরকে অলরেডি। আর আজকে চিকেনে জানো তো তাড়াহুড়ো করে আমি আর দই দিয়ে ম্যারিনেশনটা করিনি। সো দেখা যাক, দই ছাড়া আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো দেখা যাক কেমন হয়। সো চলো, এখানে দেখতেই পাচ্ছ যে এখানে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেন আমি চিকেনটা দিয়েছি, একটু একটু করে কষিয়ে নেব। আর জিৎ যেহেতু বাড়িতে আছে তো বুঝতেই পারছো, জিতও একটু হাত লাগিয়ে আজকে আমাকে হেল্প করছে। ওই আর কি, দুজনে মিলেই আমরা আজকে চিকেনটা বানাচ্ছি। ফাইনালি এখানেও বৃষ্টিটা স্টার্ট হলো। মাকে ফোন করেছিলাম সকালবেলা, বললো যে সিঙ্গুরে নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বাট বেলগড়িয়াতে দেখতে তখনও কিন্তু কোনো বৃষ্টি হয়নি। তো এই যে এখন ফোঁটা ফোঁটা বৃষ্টি স্টার্ট হয়েছে, তো দেখা যাক কি হয় আলটিমেটলি। আর ওখানে ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই ছাদের মধ্যে একটা বাচ্চা মেয়ে, বৃষ্টি, আমার মনে হয় বৃষ্টি এসছে সেই আনন্দেই ও ওরকমভাবে নাচানাচি করছে। তো মাঝে মধ্যেই আমি দেখি এই বাচ্চাটাকে, মাঝে মধ্যেই এসে এখানে ও খেলা করে, নাচানাচি করে, তো ভালোই লাগে দেখতে। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী, আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভীষণই ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 2টো। আমার স্নান টান সমস্ত কিছু জাস্ট হলো। আর স্নান করতে যাওয়ার আগেই চিকেনটা অলরেডি বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আর জিতকে বলে গিয়েছিলাম যে একটু মাঝে মধ্যে গিয়ে ওটাকে কষাতে, তো ওটাই করছিল। আর মনে হয় হয়েই এসেছে অ্যাকচুয়ালি। আজকে যেহেতু চিকেনটা অনেকটা দেরি করে আনা হয়েছে, আর মানে অ্যাকচুয়ালি আজকে ঠিক ছিল না যে চিকেনটা করব কি করব না, এই কারণেই আজকে রান্না এতটাই লেট হয়ে গেল। সো চলো এখন কিচেনে যাই, গিয়ে দেখি চিকেনটার কি অবস্থা। জিৎ অলরেডি গেছে কিচেনে, ও বললো যে হয়েই গেছে প্রায়। তো চলো গিয়ে দেখি, আর দেন লাঞ্চ করব, দেন একটু রেস্ট নেব। চলো কিচেনে যাওয়া যাক। হয়েছে। সো এই যে চিকেনটা হয়েই গেছে, চলো এবার লাঞ্চ করে নেওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছ এই যে চাটনিটাও কিন্তু আগেই হয়ে গিয়েছিল। সো চলো আর দেরি না করে লাঞ্চটা ফটাফট করে নিই। গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ সন্ধেবেলা আমি আর জিৎ ছাদে চলে এসেছি। এখন কটা হবে ঘড়িতে, প্রায় ওই ধরো 6:30 এরকম হবে, 6:30 পৌনে 7টা। তো আমরা কি করি জানো তো, ছুটির দিনে যখন একসাথে থাকি তো তখন কি করি, মাঝে মধ্যে এই সন্ধেবেলার টাইমটা না ছাদে চলে আসি, ভীষণ ভালো লাগে দেখতে। তো ওটাই আর কি, দুজনে দাঁড়িয়ে একটু গল্প করলাম, পায়চারি করলাম, মানে এই সমস্ত কিছু করলাম। আর ভালোই লাগলো ছাদে টাইমটা স্পেন্ড করতে। আর ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, আর যেহেতু বললাম না আজকে বৃষ্টি হচ্ছিল সকালবেলা, তো সেই কারণে বুঝতেই পারছো ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে, তো আরও বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছিল। সো চলো এখন নিচে যাই। আর এখানে দেখতেই পাচ্ছ এসে গেছি নিচে, আর নিচে এসে আইসক্রিম নিয়ে বসে গেছি। সো এখন আমরা আমাদের এই আইসক্রিমটাকে এনজয় করবো। আর ভিডিওটাকে আজকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো চলো, আর হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।